বিশ্ব পরিবেশ দিবসে হাইকোর্ট থেকে সাইকেল র্যালি। সকাল 7টায় হাইকোর্ট চত্বর থেকে যাত্রা শুরু করে 30টি সাইকেল। রাজ্য বিচার বিভাগের কর্মীদের এই উদ্যোগের পৌরোহিত্য করেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি সেনের মতে জাতীয় পরিবেশ আদালতের পাশাপাশি সাধারণ বিচার প্রক্রিয়াও পরিবেশের দিকে নিরবিচ্ছিন্ন নজর রাখে। শুধু পরিবেশ আইন ভঙ্গকারীদের বিচার নয়, প্রতিনিয়ত পরিবেশের দিকে নজরদারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। তিনি নিজেও ব্যক্তিগতভাবে হাইকোর্টের অ্যানেক্স ভবনের গাছ পরিচর্যা করেন। যে আমাদের একটা সচেতনতার অভাব। দেখুন, আইন তো থাকবেই, কিন্তু আইনটা প্রণয়ন করার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে আইনটা আমরা কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। সচেতন করতে চাই যে এই স্ট্যাটিউটগুলো রয়েছে, এইগুলো তোমার করা প্রয়োজন যাতে প্রকৃতিকে তুমি বাঁচাতে পারো। প্রকৃতি বাঁচলে তুমি বাঁচবে, এই সচেতনতা নিশ্চয়ই আমাদের সবার মধ্যে থাকা উচিত। সেটা শুধু হাইকোর্ট চত্বরে কেন বলবো, যদি আপনি আপনার পাড়া পড়শি যারা রয়েছেন সেখানে যদি প্রত্যেকটা একজন এক একটা পাড়ায় বা লোকেশনে তারা যদি নিজেরা নিজেদের মতো করে একটা বৃক্ষরোপণ করে সেটাকে, যেটা আপনি বললেন, তার রক্ষণাবেক্ষণটা করতে পারেন, তাহলে আমাদের এটা সবার পক্ষেই ভালো। মানে আমরা একটা সুস্থ জীবন পাবো এবং সুরক্ষিত থাকবো। পরিবেশ রক্ষায় আদালতের গুরুত্ব অপরিসীম, কারণ আদালত পরিবেশ রক্ষায় আলাদা করে যে উইং তৈরি করেছে তার নাম ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এক্ষেত্রে শুধুমাত্র গ্রিন ট্রাইব্যুনাল নয়, নর্মাল জুডিশিয়ারির উপর যথেষ্ট দায়িত্ব থেকে যায় পরিবেশকে রক্ষা করা, এমনটাই জানাচ্ছেন বিচারপতি সেন। এবং মূলত তারই উদ্যোগে, তারই হাত ধরে কলকাতা হাইকোর্টের অ্যানেক্স বিল্ডিং এর সামনে থেকে শুরু হয়ে গেল এই সাইকেল র্যালি, যা কলকাতার একটা বড় অংশ পরিক্রমা করে আবার ফিরবে হাইকোর্টেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।